যে দাবদাহ পেরিয়ে সব ক্লান্তি আর পুরনো স্মৃতিকে পেছনে ফেলে আমরা আজ পৌঁছে গেছি নতুন বছরের দোরগোড়ায়। শুভ পয়লা বৈশাখ। নতুন সকাল, নতুন আশা আর নতুন স্বপ্ন নিয়ে শুরু হোক আমাদের এই পথ চলা। এই নতুন বছরে থাকুক ভালোবাসা, সুস্বাস্থ্য আর সুখের ছোঁয়া প্রতিটি ঘরে। আজকে নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, তাই আমি আমার হেসেলে তৈরি করেছি আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। শুভ নববর্ষ। নতুন বছরের প্রথম দিনেই যদি ঘরোয়া স্বাদে মন ভরে যায় তাহলে কেমন হয় বলুন তো। আজ আমি স্বপ্নাহাবি চ্যানেলে নিয়ে এসেছি একদম সহজ, মায়ের হাতের মতো টেস্টি আলু দিয়ে পাতলা মাটনের ঝোল। গরম ভাতের সাথে এই ঝোল মানেই পয়লা বৈশাখের একদম পারফেক্ট কম্বিনেশন। তো চলুন নতুন বছরটা শুরু হোক একদম সিম্পল অথচ অসাধারণ স্বাদের রান্না দিয়ে। আজ আমি রান্না করেছি পাতলা মটনের ঝোল। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অবশ্য বাড়িতে সবাই করো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। এর আগেও আমি দিয়েছিলাম আলু দিয়ে মটনের পাতলা ঝোলের রেসিপি। আজকে হচ্ছে নববর্ষের স্পেশাল মাংসের ঝোল ভাত। এই গরমের দুপুরে একদম জমে যাবে। তা চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই সাথে থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তার আমি কিভাবে করেছি বাড়িতে একবার ট্রাই করো। তো চলো আমি পুরো ভিডিওটা দেখতে থাকো। এই পয়লা বৈশাখে বাড়ির সবাইকে খাওয়াও এই হালকা সুস্বাদু ঝোল, কম মশলায় বেশি ভালোবাসার স্বাদ। তো দেখো মটনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা রসুন বাটা, দিয়েছিলাম লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে পাকা পাকা মানে কাঁচা লঙ্কা, যে কাঁচা পাকা লঙ্কা সেটাই বেটে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম একটু হলুদ, লবণ, গোলমরিচ গুঁড়ো আর টক দই। লবণ, গোলমরিচ গুঁড়ো আর টক দই, আর নিয়েছিলাম টক দই। আর এটাকে ভালো করে ম্যারিনেশন করার জন্য এটার সাথে মিশিয়ে নিয়েছিলাম একটু সর্ষের তেল দিয়ে। এবার মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে নেব এবং 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখলে কি প্রত্যেকটা মাংসের মধ্যে খুব সুন্দর নুন মশলা ঝাল মানে বেশ ভালোভাবে ঢুকে যাবে। নাও মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এইদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, কারণ আমি এবার আলুটা ভেজে নেব। খাসির মাংসে আলু না পড়লে হয় বলো? খাসির মাংস আর আলুর হচ্ছে দারুণ কম্বিনেশন। এক টুকরো আলু দারুণ জমে যায়, তাই না? এবার দিয়ে নিলাম নুন আর হলুদ দিয়ে। এবার তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো ছোট ছোট সাইজের আলু ছিল। ছোট সাইজের আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোট হলে তোমরা গোটাও দিতে পারো। তো আমার 2-1টা খুব ছোট ছিল, সেগুলো আমি গোটাও দিয়ে দিয়েছি। আলুটা আমি ভেজে নিয়েছি। দেখো আলু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা। এই যে গোটা গরম মশলা, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনির যে একটা সুন্দর স্মেল, মানে রান্নার স্বাদটাকেই পাল্টে দেয়। দিয়ে দিলাম একটু চিনি, কারণ তাহলে না কালারটা খুব সুন্দর হবে। আমি তো কাঁচা লঙ্কাই করছি, মানে কাঁচা পাকা লঙ্কায়, আমি কোনো লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যবহার করব না। এই চিনি দেওয়াতে খুব সুন্দর একটা রং আসবে। দেখো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে ভালো করে আমি কষিয়ে মানে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে।
যাতে পুড়ে না যায় সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে। লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো আমার ঘরোয়া সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। আমি এই সময় আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছিলাম। আমি যেহেতু টক দই দিয়েছি তাই টমেটোর ব্যবহার করিনি। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে দেখো এখন আমার মশলা তার এখনও মানে কষানো হয়নি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব লবণ, ছোটো চামচের 1 চামচ দেব জিরে গুঁড়ো, আর 2 চামচ দিয়েছিলাম ধনে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দেব, কারণ না হলে এই গুঁড়ো মশলাগুলো পোড়া লেগে যাবে। একটু সামান্য জল দিয়ে এটাকে আর কিছুক্ষণ কষাবো। তোমরা জলে গুলেও নিতে পারো, আমি জলে গুলে নিইনি, আমি তার ডাইরেক্ট দিয়েছিলাম তাই আমি একটু পরে জল দিলাম। দিয়ে মশলাটা একটু সিম করে ঢেকে দিয়েছিলাম। বেশ আস্তে আস্তে হলে তেলটা ছাড়লে মাংসের স্বাদও আসবে। তারপরে দিয়ে দিলাম ওই যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটা আমি মশলার সাথে কষিয়ে নেব। লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব। দেখো মাংসটা আমার বেশ একটু কষে কষে এসছে, এবার একটু ঢেকে দেবো। ঢেকে এটাকে মানে মনে মনে এটাকে হতে সময় দেবো। তো ঢেকে ঢেকে করলে না বেশ মাংসটাও সেদ্ধ হয়ে যায়, মশলাটাও ভালো ঢুকে যায়, ভালো মানে খুব সুন্দর হয়। মাংসটা বেশ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছিলাম ভাজা আলুগুলো। এই সময় ভাজা আলুটা দিলে হয় কি আলুর মধ্যে বেশ নুন মশলা খুব সুন্দর ঢোকে এবং খেতেও বেশ ভালো লাগে আলুটা। দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেবো। এইভাবে লো টু মিডিয়ামে রেখে গ্যাসটাকে বারবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না আমার মাংসের মশলা মানে তেল ছাড়ে, মানে পুরো কষানো হয়ে যায়। আরে মাটন বলে কথা, ধৈর্য ধরে তো করতেই হবে, তাই না বলো? চটজলদি করলে তো আর হবে না। সাদা ভাতের সাথে গরম গরম মানে মাংসের ঝোল দারুণ দারুণ জমে যাবে। আমার মাংস বেশ অনেকটা কষে এসেছে, আরও কিছুক্ষণ কষিয়ে তারপর এটাকে আমি প্রেসারে সিটি দেব। চলো মাংসটা কষানো হতে থাক। দেখো আমার মাংসটা বেশ কষানো হয়ে গেছে। তারপরে আমি এটাকে এবার প্রেশার কুকারে সিটি দেবো। তোমরা দুভাবে করতে পারো, প্রেশার কুকারে সিটি দিয়েও করতে পারো, আবার কড়াইতেও ঢিমে আঁচে বসিয়ে আস্তে আস্তে করতে পারো। কিন্তু আমার হাতে সময় একদম ছিল না বলে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি অ্যাকোয়াগার্ড একটু গরম জল করে নিয়েছিলাম, কারণ এর মধ্যে ঠান্ডা জল দিলে মাংসটা মানে
ভালো সেদ্ধ হবে না, তার জন্য আমি একটু গরম জল দিয়ে নিয়েছিলাম, উষ্ণ উষ্ণ গরম জল। এবার মাংসটা আমি প্রেশার কুকারে তুলে নিলাম, তুলে এবার এটাকে আমি সিটি দেব, খুব বেশি না, 5 থেকে 6টা সিটি। মাংসটা পুরো প্রেশার করে নিয়ে নিলাম। এবার এর মধ্যে গরম জল দিয়ে কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার প্রেশারে সিটি দেব, 5 থেকে 6টা সিটি বসিয়ে দিলাম। এবার প্রেশারে সেটা লাগিয়ে দিয়ে এবার সিটি দেব 5টা থেকে 6টা। আমার 5-6টা সিটি পড়ে গেছিলো, আমি এবার খুলে নিয়েছি। দেখো আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। পয়লা বৈশাখের দুপুরে দেখে নিলাম নরম হয়েছে কিনা। নতুন বছরের নতুন দিনে, মানে নতুন বছরের প্রথম দিনে গরম গরম পাতলা মাংসের ঝোল আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেলে নিলাম। সুন্দর হয়েছে না রঙটা? যদি আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দিতাম কালারটা আরও সুন্দর আসতো। পুরো আমি কাঁচা লঙ্কাই করেছিলাম। তা আমার আজকের এই মাংসের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে এটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলি সবাইকে শুভ নববর্ষ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। আবারও সবাইকে বলি শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে।